বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় আসছে বড় ধরনের পরিবর্তন। চেয়ারম্যান ও মেয়র পদে নির্বাচনের নিয়মে আসছে নতুন সংস্কার। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে পারবেন না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও সিটি কর্পোরেশনের মেয়র। জনগণের ভোটের পরিবর্তে ইউপি সদস্যদের ভোটে নির্বাচিত হবেন ইউপি চেয়ারম্যান। ওয়ার্ডে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র। এ পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক বা সমমান। শিক্ষিত ও যোগ্য ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে আনার লক্ষ্যে এই পরিবর্তন আনা হচ্ছে বলে জানান স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। এখন থেকে ইউপি সদস্য ও ওয়ার্ড কাউন্সিলরদের পদে নির্বাচনে অংশ নিতে পারবেন সরকারি ও বেসরকারি চাকরিজীবী। নতুন পরিবর্তনে দক্ষ জনপ্রতিনিধি গড়ে তুলতে সরকারি বেসরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ রয়েছে। নতুন সংস্করণে চেয়ারম্যান ও মেয়রদের বেতনও আসছে আমূল পরিবর্তন। একই সাথে তাদের দায়িত্ব হবে সার্বক্ষণিক। ইউপি চেয়ারম্যানদের বেতন হবে উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান, পৌরসভার মেয়রের বেতন হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান এবং সিটি কর্পোরেশনের মেয়রের বেতন হবে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপরে। যে সকল পৌরসভার জনসংখ্যা 50,000-এর নিচে রয়েছে এমন 100টির মতো পৌরসভাকে বাতিল করে ইউনিয়ন পরিষদ হিসেবে ঘোষণা করা হতে পারে এই সংস্করণে। নির্বাচনের খরচ কমাতে একই সঙ্গে সব স্থানীয় সরকারের ভোট আয়োজন, দলীয় প্রতীকের ব্যবহার নিষিদ্ধকরণ এবং প্রার্থীদের হলফনামা বাধ্যতামূলক করার সুপারিশ রয়েছে কমিশনে। সংস্করণে পার্বত্য 3 জেলার জন্য ভিন্ন পদ্ধতিতে নির্বাচনের আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এতে জাতিসত্তাভিত্তিক ভোটের বিষয়টি রাখা হয়েছে। কমিশনের মতে এই সংস্কার কার্যকর হলে স্থানীয় সরকার ব্যবস্থায় দক্ষতা বাড়বে এবং জনপ্রতিনিধিদের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই প্রস্তাব জমা দিবেন স্থানীয় সরকার কমিশন। জয় ক্রিস্টোফার বিশ্বাস, বাংলাদেশের খবর, নিউজ ডেস্ক।